তুর্কি বংশের স্পেনের খাঁ ও মনোয়ার খাঁ তারা যখন আমাদের এই বাংলাদেশে বা এশিয়া মহাদেশে চলে আসে, তারা কিন্তু এই এক কক্ষ বিশিষ্ট মসজিদটা নির্মাণ করেন। যা দেখতে পাচ্ছেন, এই কাজগুলা কিন্তু ১৬০০ শতাব্দীর থেকে অবস্থিত আছে এই মসজিদে, যার ইতিহাস বহু পুরানো। এক ঐতিহ্যবাহী স্থাপনা, যা আমাদের টাঙ্গাইলের ধনবাড়িতে অবস্থিত ঐতিহ্যবাহী নবাবশাহী জামে মসজিদ। ১১৫ বছর আগে নওয়াব সৈয়দ নবাব আলী চৌধুরী সাহেব এই মসজিদের বাকি আরো ২টি কক্ষ নির্মাণ করেন এবং এই আধুনিক রূপটা দিয়ে থাকেন, যা এখন আমাদের মাঝে এক ঐতিহাসিক স্থাপনা নামে পরিচিত। বাংলার ইতিহাসের কিছু নাম চিরকাল অমর হয়ে থাকে। তাদের মধ্যে একজন সৈয়দ নবাব আলী চৌধুরী, যিনি কেবল ধনবাড়ির নবাবই নয়, ছিলেন শিক্ষা সংস্কৃতি এক উদারতার প্রতীক। ১৮৬৩ সালে টাঙ্গাইলের ধনবাড়ি এক সম্ভ্রান্ত পরিবারে মুসলিম পরিবারে জন্ম নেন নবাব আলী চৌধুরী। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী, দয়ালু আর দূরদৃষ্টি সম্পন্ন। শিক্ষাই ছিল তার জীবনের মূল মন্ত্র। ব্রিটিশ আমলে মুসলমান সমাজ যখন শিক্ষার পিছিয়ে ছিল, তখন নবাব আলী চৌধুরী সেই অন্ধকার ভেদ করে জ্বালিয়ে দিয়েছিল জ্ঞানের আলো। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা। নিজের সম্পদ, সময় আর বুদ্ধি সবকিছু উৎসর্গ করেছিলেন এই মহৎ